তো বন্ধুরা দেখো, এই যে সুন্দর ফুলটা দেখতে পাচ্ছ, ফুলটা কেমন লাগছে? এই ফুলটা না আমরা এক বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি। রাস্তা দিয়ে আসছি, দেখি ফুলের গাছে সুন্দর ফুল ফুটে আছে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে চলে এলাম আমি আর আমার বান্ধবী একটা ব্লগ নিয়ে, ঠিক আছে? তো এবার থেকে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে এই ব্লগ নিয়ে আসবো, আর তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন বাজতে যায় 10টা, মানে একটু হয়তো কম আছে। তো আমাদের সকাল হলো এখন হয়নি, 1 ঘন্টা আগে হয়েছে। তবে এখন থেকে ভিডিওটা করছি। তো শুভ সকাল সবাইকে। তো আজকের ব্লগে থাকবে মানে কি কি করব সারাদিন আমরা, সেটাই। তো দেখতে থাকো আমার বান্ধবী কি করছে। তো এই যে দেখো আমার বান্ধবী সকালবেলায় তেঁতুল নিয়ে পড়েছে। না 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 বন্ধুরা, তোমরা অন্য কিছু ভেবো না, তেঁতুলটা অন্য কিছুর জন্য নয়। এটা হচ্ছে আমার বান্ধবী এখন এই যে দেখো বাটিতে জল দিয়ে এটাকে মাখছে। এই মেখে এটা দিয়ে কি করবি বলতো? মাছ রান্না হবে, মাছ। তো এই তেঁতুল দিয়ে নাকি মাছের ঝাল রান্না করবে। তো আমি তো কোনোদিন খাইনি বন্ধুরা, তোমরা কি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি খেয়ে থাকো সেটাও বলবে, না খেলে সেটাও বলবে, আমার বান্ধবী রান্না করে খাওয়াবে। তো আজকে আমি খাবো, খেয়ে আমি কোনোদিনও খাইনি, আজকে খেয়ে দেখবো কেমন হয়। তো চলো মাছটাও তোমাদেরকে দেখাই। আর তো এই যে দেখো বন্ধুরা, এই মাছগুলো দিয়ে কিন্তু হবে মাছের ঝাল, ওই তেঁতুল দিয়ে। তো আমার বান্ধবী এখন রান্না করবে, রাঁধুনিকে একটু ভালো করে দেখে নাও। রাজনীকে দেখে নাও ভালো করে। খারাপ হলে, রান্না খারাপ হলে সেটা নিয়ে আমার অনেক অবজেকশন থাকবে, বলে দিলাম। বান্ধবী বলে ছাড় পাবে না, ঠিক আছে? তো চলো নেক্সট পার্ট আসছে, মানে পুরো ভিডিও দেখতে থাকো আমাদের পাগলামো, ঠিক আছে? আজকে সারাদিন যা যা করবো সব কিছু দেখা গেল এটাও হয়নি, হয়েছে, এটা হচ্ছে। আমি এদিক থেকে দেখছি না, হচ্ছে এটা পুরোটাই, ঠিক আছে? তো বান্ধবী রান্না নিয়ে প্রচুর ব্যস্ত, আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত। আমার এটাই কাজ, আর কোনো কাজ নেই, ঠিক আছে? বান্ধবীর বাড়িতে এসেছি শুধু মহারানী। সকালবেলা উঠে বললি আমি নাকি বসে আছি আর তুই কাজ করছিস, আবার এখন কেন সেই সত্য কথাটা বেরিয়ে আসলো শুনি? বলে তুই, আমি কাজ করছি, তুই বসে আছিস। আরে বন্ধুরা দেখছে কে কাজ করছে। আচ্ছা বন্ধু, তোমরাই বলো তো, আমি বেশি কাজ করছি না ও বেশি কাজ করছে? তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এটা আমার স্কুটি, মানে আমার কেউ যেন বলো না যে আমার বান্ধবী কাজ করছে না, ঠিক আছে? তাহলে তো বুঝতেই পারছো, বাস্ট হয়ে যাবে, এই মাথা বাস্ট হয়ে যাবে। তো দেখো, আর যেটা আমার বাহন, আসলে এটাকে চার্জে লাগিয়েছিলাম, তো সেই জন্য এখানেই রেখেছি। তবে চিন্তা নেই, এখনই সরিয়ে দিচ্ছি, নাহলে আমার বান্ধবীর মাথার উপরে পড়ে যেতে পারে। ওকে, ঠিক আছে, দেখতে থাকো, চলো। তো এখন সবজি বানানোর পর্ব চলছে। এই যে বান্ধবী সবজি বানাচ্ছে, আলু আর টমেটো দিয়ে মাছের ঝাল করবে, আর একটা আলু ঝুরি ঝুরি করে এটা আলু ভাজা করবে। আর আমার কাজ যেটা, আমি ভিডিও করছি। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরো মজা আছে, অনেক মজা আছে আজকের ভিডিওতে, দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে বলছি। এই দেখো বন্ধুরা, আমার বান্ধবী কত সত্যবাদী, আমাকে বলে সব সময় ও কাজ করে, আমি নাকি বসে থাকি। দেখো কি সুন্দর মহারানীর মতন এক পায়ের ওপর আরেক পা দিয়ে বসে আছে, তারপরেও বলে যে আমি কাজ করছি। বুঝেই না, বলে ভিডিও করতে, মানে ভিডিও এডিট করতে কত কষ্ট হয়, বোঝেই না। আমি তো ক্লান্ত হয়ে গেছি। কোল্ড ড্রিঙ্কস দিব, দাঁড়া একটু ঠান্ডা এনে দিই তোকে, কত ক্লান্ত হয়ে গেছে। তাও যদি রান্না করতে বুঝতাম, রান্নার কথাটাই তো বললি না, তুই বললি তো যে আমি রান্না করছি। তাড়াতাড়ি রান্না করে বেরোতে হবে, সেই জন্য আমার বান্ধবী কিন্তু খুব তাড়া দিয়েছে, আর তাড়া করছে, মানে খুব তাড়াতাড়ি ও কাজ করছে। আর আমি এদিকে করছিলাম সকালবেলা ভিডিওগুলো এডিট, তারপরে ভিডিও তো করতে হবে, সেই জন্য আমি এডিট করে কিছু কিছু ভিডিও এডিট করে আমি গ্যালারি থেকে ডিলিট করে দিচ্ছিলাম, কেননা গ্যালারি ফুল হয়ে গেলে আর নতুন করে ভিডিও করা যায় না, তোমরা অনেকেই জানো। আর আমার শুধু গ্যালারি সবসময় ফুল হয়েই থাকে, বুঝি না কেন বাপু। তো যাই হোক, এই দেখো মাছ আর সবজি দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছে। আমি জানি না টক তরকারি কেমন হয়, তো আজকে বান্ধবীর এই টক তরকারি খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে, ঠিক আছে? তো খেয়ে দিয়েই বেরিয়ে পড়বো, আর কোথায় যাচ্ছি কি কি করছি সব কিছু এই একই ভিডিওতে থাকবে আজকে। রান্না করছে আমার বান্ধবী, খুব ঝটপট রান্না করে। তো ঝটপট হয়ে যাবে রান্না, খাবে নাকি চলে এসো। দেখো বন্ধুরা, এবার একটু কষিয়ে নিয়েছিলাম মাছ দেওয়ার পরে, এখন জলটা দিয়ে দিলাম এই পরিমাণ। এখন এটা একটু ফুটবে,
একটু ফুটে আসার পরে সর্ষে দিয়ে ফোড়ন দিলাম। এখন রেডি হয়ে গেছে দেখো। তারপর আবার নামানোর পরেও তোমাদের সঙ্গে শেয়ার করব। কালারটা এখন বোঝা যাচ্ছে না, যদিও নামানোর পরে কালারটা ঠিকঠাক আসবে। এটা সোয়াবিনের ঝাল, কালকেই রান্না করা ছিল রাত্রিবেলা, তো আজকে রয়ে গেছে, সেই জন্য এটাও ফুটিয়ে নিচ্ছি হালকা করে। এটাও খাওয়া হবে এখনই। রেডি হয়ে গেছে সকালের খাবার। তো হ্যালো বন্ধুরা, তো আমরা বসে গেছি খাবার খেতে। এই যে দেখো আলু ভাজা দিয়ে বাবুকে খাওয়াচ্ছে। মানে দুটো থালা, একটা থালাতে আমার বান্ধবী আর বাবু খাবে, মানে বাবু বলতে ওই যে আমাদের পুষ্কো বাবু, আর একটা থালাতে আমি, ঠিক আছে। আর এদিকে আছে, আগে দিয়ে দিচ্ছি সব। এই দুটো থাক, কারণ তো তোমরা তো দেখেইছো মাছের ঝাল, তো খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে, ঠিক আছে। না খেলে তো বুঝতে পারবো না কেমন হয়েছে, বদনামটা করতে পারবো না ভালো করে। এবার খেতে হবে, তারপরে বলতে হবে কেমন হয়েছে, বদনামটা তারপরেই না করতে পারবো। চলো খেয়ে দেখি। আরে দাঁড়া, ওই যে খাচ্ছে দেখো, হামলে পুরে খাচ্ছে। খুব খিদে পেয়েছে সকালবেলা। খুব খিদে পেয়েছে ওর। তো আমাদের এই ছোট্ট সংসারে ছোট্ট খাওয়া দাওয়া চলছে। আমি খাবো, আমার ভিডিও কে করবে, আমি একাই করি, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমাদের রানী রেডি হচ্ছে, ফুল তুলতে যাবে তাই। তো বন্ধুরা রেডি হচ্ছি, আমরা এখন বেরোবো তাই। তো ছটফট কীভাবে রেডি হই সেটাই তোমরা দেখো, আমাদের রেডি হওয়া, ঠিক আছে। নিজে থেকে একটু দেখা, নে তুই ধর। এই যে আমিও রেডি হয়ে গেছি। আমি কিন্তু রেডি হয়ে গেছি, ও কিন্তু রেডি হয়নি এখানে, ঠিক আছে। আমরা দেখো কত আলসা, জল মুখে দেবো না তাই টিস্যু পেপার। এমন আলসা যদি করে ঢোকে, লক্ষ্মী একদম লক্ষ্মী হয়ে যাবে। কি সানস্ক্রিন ব্যবহার করি দেখা আমি পরে দেখাবো আমারটা, ঠিক আছে। হ্যাঁ, রেডি হয়ে যাওয়ার পর তো আমি আয়ুরের সানস্ক্রিন ব্যবহার করি, তোমরা দেখাই যাচ্ছে না, এই দেখো আয়ুরের সানস্ক্রিন, নামটা দেখা যাচ্ছে না রে। আরে ভাই দেখা ভালো করে, সত্যি দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে একটু একটু। আয়ুর সানস্ক্রিন, ঠিক আছে। একটু ভালো করে দেখাও। আরে অক্ষরগুলো তো বোঝা যাচ্ছে না, এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোঝা গেছে। যাই দেখা আর দেখেন। আমি ব্যবহার করি লোটাস সানস্ক্রিন। বড়লোক বান্ধবী আর গরিব বান্ধবী আমি। বড়লোক বান্ধবীর গরিব সেটা বান্ধবী। নয়, বেকার কথা বলিস কেন? যার যেটা শুট এটার দাম বেশি, এটার দাম কম, এটা মাত্র 100 টাকা নিয়েছে। আমি এইভাবে গেলে ভালো লাগবে? এতগুলা, এই দেখ কার ক্রিম পড়ে গেল। মেয়েরা আমার ক্রিম পরবে না। পুরো নায়িকা সাজবে মনে হচ্ছে। দেখো আমাকে আয়নার সামনে তো যেতেই দিচ্ছে না, নিজে আয়নাটা পুরোটা কাভার করে নিয়েছে, আর নিজে সেজে যাচ্ছে, জানি না কোথায় যাবে। মনে হচ্ছে হিরোইন, দেখো না এত কিছু সাজছে, কি আর বলবো, কিছু বলার নেই। ঠিক আছে তুই সাজ ভালো করে। এবারে যে হিরোইনের মতো একটা চশমা পরে নিল, কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাবে। এই যে আমরাও দুজনেই রেডি হয়ে গেছি, আমরা এই লুকে যাচ্ছি। ওকে, গেট খোল। আজ এখন মেন ডোর খুলছি। তো বেরিয়ে পড়েছি রাস্তায়, গাড়ি চালিয়ে আমি যাচ্ছি, আর ম্যাডাম পিছনে বসে বসে ভিডিও করছে। তো জায়গাটার ভিউ কেমন অবশ্যই তোমরা জানাবে। জায়গাটা আমার তো ভীষণই ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগবে জানি না। তো ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলো। আজকে ওয়েদারটাও ভালো আর কি, খুব বেশি রোদও নেই, হালকা মানে রোদ হালকা আছে। আর এদিকে চলে এলাম দেখো, দেখতে দেখতে গঙ্গারামপুর ফোয়ারা মোড়। আর ফোয়ারা মোড়টা এত সুন্দর, আর সবাই নিয়ে যাচ্ছিলো দই দেখে সত্যিই লোভ লাগলো। আর নয়াবাজারের দই তো বিখ্যাত দই। তোমরা কে কে খেয়েছো নয়াবাজারের দই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা যারা খাওনি তারা চলে এসো, তোমাদেরকে আমরা খাওয়াবো নয়াবাজারের দই, ঠিক আছে। আর এখানে ট্রাফিক এত পরে কি বলবো, প্রচুর ট্রাফিক। তো আজকে কমই ছিল, যেহেতু দুপুরবেলা আজকে কম ছিল জানি না কেন। এরপরে চলে এলাম শহর ছাড়িয়ে গ্রামে চলে এলাম, আর গ্রাম মানেই সবুজ খোলা মাঠ।
দেখো বন্ধুরা কত সুন্দর একটা মাঠ। গ্রামে দেখো ওই ধুধু গ্রাম দেখতে পাচ্ছ, অতটা শুধু গ্রাম যতটা আছে যত দূরে এত বড়টা শুধু মাঠ। আর এখানে প্রচুর পরিমাণে ধান হয় এই জায়গাতে। এখানে আগে আমাদের গ্রামের বাড়ি ছিল। আমি আমার গ্রামের বাড়িতেই যাচ্ছি, যদিও বাড়ির ভেতরে ঢুকবো না, আশেপাশে থাকবো, ঢুকবো না। কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় একটাই, রাস্তা কখনোই উন্নত হলো না। সে অনেক বছর আগে এই রাস্তাটা করেছে, তাও প্রায় 15 বছর হয়ে যাবে। দেখো বন্ধুরা রাস্তাগুলো কতটা খারাপ হয়ে গেছে। তো এরপরে আমরা চলে এলাম এই যে পঞ্চায়েত, মানে কি পঞ্চায়েত এটা, আমার বান্ধবী তো নামই বলতে পারছিল না, বারবার বলছে সুরসুরি যাব সুরসুরি যাব। তা আমি বলছি এই আবার কোন সুরসুরি যাবে ভাই। এবার এসে দেখি এটা হচ্ছে 1 নম্বর রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েত। সেইখানে নিয়ে চলে এসেছে আমাকে নাম না বলে বলে। এরপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য, মানে যে কাজে আমরা গেছিলাম সেই কাজটা যদিও হয়নি, সেই জন্য বেরিয়ে গেছি। আর এখানে আমার বান্ধবী ভয়েস দিয়েছিল, কিন্তু ভয়েসের জন্য এত ইকো হয়েছে যে ভয়েসটা রাখা যায়নি, ডিলিট করতে হয়েছে। ডিলিট করে আমি নতুন করে ভয়েস দিচ্ছি। এরপরে উঠে গেলাম, দেখো আমার ঘাড়ের উপরে উঠে গেছে। এই যে চলো, এবার আমি দেখাচ্ছিলাম যে চলো বন্ধুরা। তো চলো, আমি আবার মাস্ক পরে নিয়েছি, ভাবলাম যে এখন একটু রোদটা বেশি আর রাস্তাতে। দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, আমরা ধানের জমিতে নেমে গেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু দুঃখের বিষয় একটাই কি জানো তো, এখানে নেটওয়ার্কের এত সমস্যা, লাস্টে ভিডিও না করে আমাদের চলে যেতে হচ্ছে। ঠিক আছে, জায়গাটা খুব সুন্দর লাগলো আমাদের। দেখো পরিবেশটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। এই দেখো জায়গাটা নিচু, নিচে জমি আছে, আর এইখানটাতেই হচ্ছে রোড, মেন রোড। সব থেকে বেশি ভালো লাগছিল এই যে ফুলগুলো, এই ফুলগুলো খুব সুন্দর লাগছিল, দুধারেই আছে, খুব সুন্দর লাগছে। একদম কাছ থেকে দেখায়, ওই দিকটা দেখো ভুট্টার জমি, চারিদিকে শুধু জমি আর জমি। তো বন্ধুরা দেখো এই যে সুন্দর ফুলটা দেখতে পাচ্ছ, ফুলটা কেমন লাগছে। এই ফুলটা না আমরা এক বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছি। রাস্তা দিয়ে আসছি, দেখি ফুলের গাছে সুন্দর ফুল ফুটে আছে। তো আমি বান্ধবীকে বললাম মানে ফুলটা কত সুন্দর, আর আমার বান্ধবী দিয়ে ফুলটা ছিটতে গেছে, আর বাড়ির মালিক তাড়া করেছে আমার বান্ধবীকে, বলছে এই কে কে ফুল ছিটছে, ডাল ভাঙনি তো। তো দেখো কত ভালোবাসা আমার জন্য ফুল নিয়ে এসছে। কেমন লাগলো ফুলটা? ফুলটা তো অবশ্যই ভালো লাগলো আমার, যে না আমার বান্ধবী পছন্দ করেছে জিনিসটা আমাকে এনে দিতে হবে। কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো যখন ফুলটা পেয়ে আমার বান্ধবী হাসলো, এত সুন্দর হাসি, যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দিচ্ছে এইরকম হবে হাসি। হাসিটা একটু দেখা, যেমন হাসিটা হেসেছিলি সেটা তো দেখা ভাই। হ্যাঁ দেখাবে না, এই লাজুক। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এখানে আরও একটা জিনিস আছে যেটা আমরা লক্ষ্য করিনি। যাই হোক, একটু দূরে আমি জুতোটা খুলে রাখছি, দাঁড়াও একটু দূরেই খুলে রাখি। আমি লক্ষ্য করিনি, আমার বান্ধবী বলছে যে এখানে একটা জিনিস আছে, সেটা তোকে দেখাবো। যাই হোক, খুব অযত্নে আছে দেখে মনে হচ্ছে। তো জায়গাটা মনে হয় একটু পরিপাটি করে দেওয়াটাই ভালো। যদি এখানে পুজো টুজো হয়তো জল ঢালার সময় করেছে, আর করে না বলেই কথা, কারণ অনেক দূর দূরান্তেতে বাড়ি। এই দেখো এদিকটাতেও অনেক দূর দূরান্তে বাড়ি, এখানটাতে এসে কেউ পুজো করার মতো নেই। তো আমাদেরও জানা ছিল না যে কিছু নিয়ে আসবো। যাই হোক, ভোলেনাথ একটু আমাদেরকে দেখো, মাপটা করে দিও, এটাই আমার বলার। কিন্তু যাই হোক, খুব ভালো লাগলো যে ওনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি যেহেতু মানে জল টল নেই এখানে, পাটা ধুতে পারিনি, সেই জন্য স্পর্শ করছি না। তো যাই হোক, খুব ভালো লেগেছে। কিন্তু বাড়ি ফেরার পথে চলে এলাম একটু শপিং মলে। আমার বান্ধবী কী যে শপিং করবে ভগবান জানে, নিয়ে চলে এলো। এসে আমি বোকার মতো দাঁড়িয়ে আছি, কারণ আমার কাছে টাকা নেই। যার কাছে টাকা নেই তার সে তো বোকাই বলো। এবার চলে এলাম, ডাকছি বন্ধুরা এসে এসে আমাদের কিছু শপিং করিয়ে দিয়ে যাও। তো এটা হচ্ছে ভি বাজার। তোমরা যারা যারা গঙ্গা তারা জানবে, দেখে বুঝে গেছো। আর যারা দূরে আছো তাদেরকে বলে দিচ্ছি এটা ভি বাজার। আর এখানে মোটামুটি ভালোই কালেকশন আছে, আমি বলবো না খারাপ, ভালোই আছে। তোমরা যারা যারা আসতে চাও এসে দেখতে পারো কেমন আছে। ঠিক আছে, ভালোই আছে মোটামুটি যা আছে। তো চলে যাচ্ছি উপরতলায়, নিচতলাতে শুধু ছেলেদের, আর মিডিলে হবে দোতলাতে মেয়েদের আছে, 3 তলাতে ছোট বাচ্চাদের। তোমরা যদি কখনো আসো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। ওকে, বাই।